ভুয়া মুক্তিযোদ্ধারা নাম প্রত্যাহার করলে তাদেরকে সাধারণ ক্ষমা করা হবে, তা না হলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে প্রতারণার ব্যবস্থা। এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস 2024 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক ও মূল লক্ষ্য ছিল কোটা সংস্কার। পরবর্তী সময়ে এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়। 71-এ আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম সশস্ত্র দখলদার বাহিনীর বিরুদ্ধে, কিন্তু 24-এর জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখছি নিরস্ত্র তরুণরা নিজ দেশের অপশক্তির ভয়ঙ্কর অস্ত্রের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নিয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত। অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো পূর্ণাঙ্গ তালিকা না হওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই। কেন যায় নাই সেটার জন্য যারা যায় নাই, করে নাই, তারাও জাতির কাছে কোনো ব্যাখ্যা ইত্যাদি দেয় নাই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যতটুকু জানি যে শেখ হাসিনার আমলে অনেক মুক্তিযোদ্ধাই মানে ভুয়া ছিল। হ্যাঁ, তারা আসলে মুক্তিযোদ্ধা ছিল না, হয়তো তাদের পরিবারে ছিল কিনা তাও আমরা জানি না। তো সেই ব্যাপারে তারা সুযোগ সুবিধা নিয়েছে। তো এখন যেহেতু বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে তারা নিজে থেকে চলে যাওয়াটাই ভালো। আর যদি তারা চলে না যায়, যাচাই বাছাই করে তাদেরকে যদি এরকম যে পাওয়া যাচ্ছে যে তারা ভুয়া, তাহলে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আর কি। বিগত বছরগুলোতে আমি দেখেছি যে মুক্তিযোদ্ধা বিভিন্ন সংসদ বিভিন্ন কিছু কিন্তু তৈরি করছে। ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু একদম ছড়াছড়ি। যারা মানে অন্য দলের ছিল তারা ওই যে জেল হাজত থেকে বাঁচার জন্য যেসব রাজাকার ছিল তারাও মুক্তিযোদ্ধার মধ্যে অ্যাড হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে। এই জন্য আমি চাই, আমি একজন ছাত্র হিসেবে আমার চাওয়া যে হলো যে এইসব ভুয়া মুক্তিযোদ্ধা আসলে বাদ করে দেওয়া হোক। ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা, তাদের একটা বিরাট বদনাম হয়ে গেছে। আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, অরিজিনাল মুক্তিযোদ্ধার সন্তান। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের অনেক কথা শুনতে হয়। আমি আসলে এই ভুয়া মুক্তিযোদ্ধা যারা হয়েছে তাদের যদি তারা ক্ষমা চায়, তাইলেও তাদের ওই যে যদি সরকারি যেই টাকা পয়সা যা পাইছে এগুলি ফেরত নেওয়া উচিত এবং আমি মনে করি শাস্তিটাও তাই আনা উচিত। সরকারের কাছে এই দাবি যে যারা ভুয়া মুক্তিযুদ্ধ আছে তাদেরকে যাতে বরখাস্ত করা হয়। আর এই প্রত্যাশায় আমার যে তারা ভুয়া মুক্তিযুদ্ধ যাতে না থাকে, এই বাংলাদেশের মধ্যে সবাই যাতে ভালো করে চলতে পারি, যাতে ভুয়া কোনো জিনিস আমাদের চোখের সামনে না পড়ে। তাদেরকে যদি সাধারণ ক্ষমা প্রার্থনা করা হয় তো তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। আর যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে অবশ্যই তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। কেননা দেশটা এত কষ্ট করে স্বাধীন করার পরে যদি আবার ভুয়া মুক্তিযোদ্ধার নাম শুনতে হয় তাহলে এটা তো কোনো যৌক্তিকতা থাকে না। আমরা দেখছি মুক্তিযোদ্ধাদের অনেক সুবিধা দেওয়া হয়েছে, আর এটা উচিত যে এরকম সুবিধা দিবে, কিন্তু যারা আসলে ভুয়া তাদের কি বিবেকে বাঁধে না যে তারা দেশের জন্য কোনো অবদান রাখে নাই, যারা দেশের জন্য যুদ্ধ করছে, গুলি খেয়েছে, অনেক মায়ের কোলের সন্তান হারিয়েছে, কিন্তু যারা ভুয়া মুক্তিযুদ্ধ
তাদেরকে আসলে একটা শাস্তি দেওয়া উচিত এবং হচ্ছে আমাদের উপদেষ্টা যা বলেছে সেই বিষয়ে আমি সম্পূর্ণ মতামত প্রকাশ করছি যে তার এটা ঠিকই বলছে, ওনার আসলে এটা করাই উচিত। এই মানুষগুলো একটা সময় ছিল যখন তারা সুবিধার জন্য নিজেদের পরিচয়কে হাইড করা মানুষের সামনে আসছে এবং হচ্ছে মানুষের সামনে বলছে যে তারা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু এখন আবার হচ্ছে তাদের এই সুযোগ সুবিধার যে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা যদি বলে যে তারা আসলে মুক্তিযোদ্ধা ছিল না, এক্ষেত্রে তাদের ক্ষমা করে দেওয়াটা কোনোভাবেই মানে শোচনীয় না বা আমার মতো উচিত না। সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বইচ্ছায় তাদের নাম প্রত্যাহার করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। এই ব্যাপারে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। আমি নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালাম। আমাদের দেশে তো অপরাধ প্রবণতাটা খুব বেশি। অবৈধভাবে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমরা সবসময় একটা বিভিন্ন ধরনের পিছনের দরজা খুঁজি কিভাবে সুযোগ সুবিধা নেওয়া যায়। তা আমি মনে করি এই ঘোষণায় কোনো কাজ হবে না বাংলাদেশে। সঠিকভাবে তদন্ত করে যাদের ৭২ সালের পরের জন্ম তাদেরকে অতি দ্রুত শাস্তির আনা উচিত বলে আমি মনে করি। যে তাদের মুক্তিযোদ্ধা, যে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তারা যে এতদিন সুবিধা ভোগ করছে তাদের শাস্তি হওয়া উচিত। যারা অবৈধভাবে, যাদের বয়স 65-র পর, তাকে আইনের আওতায় আইনে কড়াভাবে তাদের মানে বিচার হওয়া উচিত। যারা সরকারের সাথে যারা প্রতারণা করছে, এতটুকু আমি বলবো, তাদের আইনের আওতায় আইনা তারা যেন কোনো রকমের ফাঁক ফোকর দিয়ে না বের হতে পারে। তো আমি মনে করি যে যারা নাকি ভুয়া মুক্তিযোদ্ধা তারা যদি যে এই সার্টিফিকেটগুলো জমা দিয়ে জাতির কাছে ক্ষমা চায় তাহলে তাদের জন্য বেটার, আর যদি তারা ক্ষমা না চায় তাহলে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, এটাই হচ্ছে আমাদের কাম্য। বর্তমান গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন এটা অবশ্যই যুক্তিপূর্ণ, কেননা আমাদের মুক্তিযোদ্ধা যদি ৯০,০০০ থাকে সেখানে এখন ২,৩২,০০০ হওয়ার কারণে আমাদের দেশের অর্থনৈতিকের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তেছে। এটা কিন্তু সরকারের একটা মানে লস হিসাবে গণ্য হচ্ছে। এটা যদি আসলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আসলে দেওয়া হয়, আসলে তারা এটার যে একটা সুফল সেটা ভোগ করতে পারবে।18 নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আমি হুমায়ুন কবির বরিশাল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা যদি তাদের নাম প্রত্যাহার করে নেয় তাহলে তাদের সাধারণ ক্ষমা করা হবে। এ বিষয়ে বরিশালবাসী কি বলছে তা আমি 18 নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে জেনে নেব। যে সমস্ত যুদ্ধ না করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, তাই তারা যদি স্বইচ্ছায় তাদের নাম যদি প্রত্যাহার করে নেয় সেইটা একটা সাধুবাদ। তাই আহ্বান জানাবো ভুয়া মুক্তিযোদ্ধারা তাদের নাম তারা অনতিবিলম্বে তারা প্রত্যাহার করে নিক, সেইটা তাদের একটা সম্মানজনক। আমি মনে করি জ্ঞানী ব্যক্তিবর্গ যারা এই অপকর্মের সাথে লিপ্ত ছিলেন তারা এই সুযোগটা নেবেন, নিয়ে তাদের নাম প্রত্যাহার করে নেন স্ব ইচ্ছায় এবং সসম্মানে তারা আমাদের সবার সাথে মিলেমিশে যান। যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের নিজে স্বইচ্ছায় যেন মুক্তিযোদ্ধা অফিসে এসে তারা সারেন্ডার করে, এবং যেটা সরকারও একটা ঘোষণা দিয়েছেন এবং সরকারের ঘোষণার সঙ্গে আমি একমত, এবং আমরা এইভাবেই নতুন বাংলাদেশ গড়তে চাই। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।